আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আমরা আপনাদের এডুকেশনাল ভিডিও এবং ক্রিপ্টো তথা আর্নিং সোর্সের যে সমস্ত ভালো, ভালো মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলো নিয়ে আমরা কাজ করি। তো আজকে আপনাদের সাথে গতানুগতিক ভালো একটা প্রজেক্টের সাথে আলোচনা করিয়ে দিব। সেটা আপনারা দেখবেন এবং আশা করি আপনারা উপকৃত হবেন। তো এইখানে আমরা ক্রিপ্টো প্রজেক্টের মধ্যে এখানে দেখবেন কয়েন মার্কেট ক্যাপে অসংখ্য কয়েন আছে। তার মধ্যে আমি সার্চ করে আপনাদেরকে একটা প্রজেক্ট আর কি দেখানোর চেষ্টা করছি। সেটার নাম হচ্ছে ফ্যান্টম। এটার সংক্ষিপ্ত নেম হচ্ছে এফটিএম। এটা অনেক ভালো একটা কারেন্সি, বাট কয়েন মার্কেট ক্যাপে এখানে সার্চ করার পরে আপনাদের যদি এই যে এইরকম একটা মেসেজ আছে যে ফ্যান্টম এফটিএম উইল বি মাইগ্রেট সনিক এস শুন মোর ইনফরমেশন প্লিজ রেফার টু দিস পোস্ট। এখানে আপনি ক্লিক দিলে এই কয়েনটা এই সনিকের সাথে মাইগ্রেট হচ্ছে, এই ইনফরমেশনটা টোটাল মেসেজটা আপনারা পেয়ে যাবেন এবং কোন 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 এক্সচেঞ্জারে এটা আর কি লোকেট হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারবেন। তো ফ্যান্টম কয়েনের যদি আপনি একটু বায়োগ্রাফিক দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা টোটাল সাপ্লাই হচ্ছে কি পরিমাণ এবং সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে কি পরিমাণ। এটার সাথে অসংখ্য ব্লকচেন, অসংখ্য স্মার্ট কন্ট্রাক্ট আছে। এটা বিএসসি স্মার্ট চেনে কাজ করে, সোলানা চেনে কাজ করে, সেলো চেনে কাজ করে, হ্যাঁ? তো আমরা যদি এখানে গিয়ে ওয়েবসাইটে ক্লিক দিই, ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইনোভেশন অ্যানালিসিস এটা চলে আসবে এই ফাংশনটা। যদি আমরা এখানে ফুল ওয়েবসাইটটা যদি আমরা একটু ভিজিট করি তাহলে এখানে কিছু ইনফরমেশন আমরা পাবো। যে এখানে যে আ এই যে কয়েনের যে কয়েনগুলোর ওপেন ব্লক তৈরি হয় সেগুলো কিন্তু ডিসেন্ট্রালাইজড ওপেন টেকনোলজির সাথেই কিন্তু এগুলো কন্ট্রাক্ট হয়ে যায় এবং এই ফাংশনাল প্রোগ্রামটা থাকলে এই কয়েনটা কিন্তু স্টেবল লাইফ টাইম কিন্তু এখানে এই কয়েনটা মার্কেটে হবে। তাদের মাইগ্রেশন হতে পারে বিভিন্নর সাথে, বাট এই কয়েনটা অবিনশ্বর, এটা হারানো নয়। তো এখানে দেখেন যে চেক লেটেস্ট অ্যাট সনিক ল্যাবস, এই ফ্যান্টম টোকেনটা সনিক ল্যাবসের সাথে মাইগ্রেট হচ্ছে অলরেডি, ঠিক আছে? তো এটা হচ্ছে যে দেখুন এখানে ওপেন ব্লক ক্রিয়েট হচ্ছে কিন্তু, হ্যাঁ, যে 5 সেকেন্ড পর পর এখানে ওপেন ব্লক ক্রিয়েট হচ্ছে। ব্লকচেন টেকনোলজির এটাই হচ্ছে ছোট, ছোট ব্লক একত্রিত হয়ে একটা চেইন নেটওয়ার্ক তৈরি করে, সেটাই হচ্ছে ব্লকচেন টেকনোলজি। আর এই ফ্যান্টম নেটওয়ার্ক হচ্ছে একটা আ স্ট্রং স্মার্ট কন্ট্রাক্টের আওতাধীন, ঠিক আছে? এবার আমরা যদি দেখি তাহলে এখানে আছে আপনার এক্সপেরিয়েন্স দি ডিফারেন্স। কোন, কোন বড়, বড় প্রতিষ্ঠানগুলোর সাথে এটা ব্রিজেস হচ্ছে। ব্রিজেস দ্যাট মিনস হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যে স্থানান্তর প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সঠিকভাবে কোনো কারেন্সি, কোনো প্রজেক্ট করতেছে কিনা সেটা আপনি এখানে দেখতে পাবেন। এই যে এখানে দেখুন এইটা, 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 ঠিক আছে? এরপরে এই কারেন্সিটা কেন আপনি ইউজ করবেন, কেন আপনি এইটা নিয়ে কাজ করবেন, সেটা হচ্ছে এই যে লো কস্ট ফাস্ট স্পিড। এটা অনেক অল্প একটা কস্ট, ট্রানজ্যাকশন কস্ট আর কি কাটে, অনলি 1 সেন্ট, দ্যাট মিনস ট্রুলি ডিসেন্ট্রালাইজড। এটা হচ্ছে একেবারে ডিসেন্ট্রালাইজ একটা প্রোগ্রাম। এরপরে আপনি যদি চান তাহলে এখানে আপনি ডেইলি রেওয়ার্ড জেনারেট করতে পারেন স্ট্যাকিং এর মাধ্যমে। তো যদি আপনি এটা করতে চান তাহলে এই যে এখানে আপনি করতে পারবেন। তো আমরা স্ট্যাকিং প্ল্যাটফর্মটা একটু দেখে নিই। দেখার আগে আমরা আরেকটু ভিজিট করে নিই। এখানে বলতেছে যে অপেরা ইজ আওয়ার স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম অ্যান্ড অফার্স, এই যে এটা আপনার দেখুন যে এখানে দি নেটওয়ার্ক অ্যাচিভস 2000 ট্রানজ্যাকশন পার সেকেন্ড। পার সেকেন্ডে তারা কিন্তু 2000 ট্রানজ্যাকশন করতে পারে আর কি। তো অনেক স্মার্ট একটা আ অপেরা ব্লকচেন এই ফ্যান্টম নেটওয়ার্ক এবং একটা স্টেবল কয়েন। আপনি যদি এই কয়েনটার সাথে আপনার ফান্ড ইনভেস্টমেন্ট করেন, আপনি এটাকে নিয়ে যদি লং টাইম, শর্ট টাইম প্রসেস আপনি কাজ করেন তাহলে ডিস্ট্রয়েড হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তো আমরা দেখতে চাচ্ছিলাম স্ট্যাকিং প্ল্যাটফর্ম। তো আমরা যদি এখানে এই যে এই জায়গায় যদি আমরা স্ট্যাক এফটিএম এখানে ক্লিক দিই, কোন কোন প্ল্যাটফর্মের সাথে এটা স্ট্যাকিং হচ্ছে এবং ভ্যালিডেটরসগুলো কি কি, স্টেবল কিনা বা আনস্টেবল কিনা বা রিয়েল কিনা, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্টেবল কিভাবে রিয়েল এই জিনিসটা পরখ করতে হয়। তো স্ট্যাকিং এর জন্য আমরা একটু যদি ক্যালকুলেটরে যাই তাহলে প্রথমত দেখতে পাবো যে এখানে ৩৬৫ দিনের একটা প্ল্যান। তো আপনি এখানে যে পরিমাণ আপনি স্ট্যাক করবেন, ধরুন সাপোজ আপনি এখানে সরি সাপোজ আপনি এখানে যদি ১,০০০ অথবা ৪,০০০ যদি আপনি এখানে এফটিএম ৪,০০০ কয়েন আপনি এফটিএম যদি স্ট্যাকিং করেন ৩৬৫ দিনের জন্য, তাহলে আপনি 6.39% আপনি কারেন্ট এপিআর অ্যানুয়াল পার্সেন্টেজ রেট অনুসারে আপনি পাবেন। তার মানে আপনি ৩৬৫ দিনে আপনি এস্টিমেট রেওয়ার্ড মানে আপনার তো মূলটা থাকছেই, পাশাপাশি আপনি ২৬৮টা কয়েন আপনি এক্সট্রা পাবেন। তার মানে ১ বছর পর যদি আপনার কয়েন আজকে কয়েনের রেট হচ্ছে ৪৮ সেন্ট, ৪৮ সেন্ট। তো সেটা যদি আপনার ১ বছরের পর যদি একটা কয়েনের দাম ৫ সেন্ট ১০ সেন্টও হয়, আ বা আপনার $১ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি টোটালটার সেম প্রাইসেই কিন্তু আপনি পাবেন। এবং আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, অ্যা এই ফ্যান্টম এই কয়েনটা কিন্তু আপনার অল টাইম হাই কিন্তু $৩.৪৮ গেছে। তার মানে সেখান থেকে 85% কিন্তু আপনার ডাউন ট্রেন্ডে আছে এবং অল টাইম লো ২০ সালে ২০০৪ সালে হয়েছে ৪ বছর আগে। ঠিক আছে? তার মানে এই কয়েনটা কিন্তু $১-২ ইজিলি হওয়া পসিবল। ঠিক আছে? তার মানে এটা বুলরন মার্কেটে অবশ্যই এই এফটিএম কয়েনটা $১, $২, $৩ কিন্তু ইজিলি আরকি হবে। তো আপনি যদি ৩৬৫ দিনের জন্য রাখতে চান তাহলে পারেন। আপনি যদি মনে করেন আমি ২০০ দিনের জন্য রাখবো সেটাও আপনি করতে পারেন। আপনি যদি মনে করেন ১০০ দিনের জন্য রাখবো সেটাও আপনি করতে পারেন। স্ট্যাকিং is a big method for cryptocurrency and big validator system. এটা যারা লং টাইম প্রসেসের জন্য ফান্ড ইনভেস্টমেন্ট করে, ক্রিপ্টো ইজ লং টাইম প্রসেস, ক্রিপ্টো ইজ নট এ গেম, ক্রিপ্টো হচ্ছে আপনাকে এডুকেশনাল প্রসেস বেসিস আপনাকে এখানে আসতে হবে। তো আমরা এখানে দেখলাম এখানে অ্যানুয়াল এপিআর হচ্ছে 6.38% আপনি এখানে পাবেন এবং লক আপ ইউর টোকেন ফর আপ টু ৩৬৫ ডেজ আর্ন ৬% এপিআর স্টেক উইথ নো লকস। আপনার লক হওয়ার আগে আপনি এটা উঠাতে পারবেন না। যদি আপনি এটার লক হওয়ার আগে উঠাতে চান তাহলে বেজ রেট অফ 1.8% এপিআর আপনি 1.8% এপিআর আপনি পাবেন। আপনার দরকার নেই, আপনি যেই মেয়াদে আপনি করতে চান সেই মেয়াদ পর্যন্তই রাখার জন্য আপনি এখানে মানে উদ্বুদ্ধ হবেন। মজার বিষয় হচ্ছে এখানে সেলফ স্টেক রিকোয়ারমেন্ট এখানে টোটাল দেখুন ৫০,০০০ এফটিএম আপনি এখানে স্টক করতে পারবেন। এটা কিন্তু তারা লিমিট দিয়ে দিয়েছে। লিমিটটা যখন বাড়বে তখন আবার করবে। এর ভিতরেই করতে হবে। ভ্যালিডেটরস মানে আপনি যে পাত্রগুলোতে যে সেক্টরগুলোতে আপনি আ স্ট্যাকিং এ রাখবেন, এখানে দেখুন 69 আম আপনার ৬৯% আপনার ৬৯ টা ভ্যালিডেটরস আপনার এখানে আছে। ঠিক আছে? যদি আপনি এখানে সেটআপ এ ভ্যালিডেটর নোড, আপনি এই ভ্যালিডেটর নোডে যদি ক্লিক দেন, তাহলে কোন ভ্যালিডেটরস গুলো কি অবস্থায় আছে আপনি একটু এখানে স্টাডি করে নিতে পারবেন। যদি আপনি স্টাডি করে করেন তাহলে আপনার জন্য অনেক বেটার হয়। আপনার জন্য শেখাটাও ভালো হয় এবং আপনার ইনভেস্টমেন্টটাও সাস্টেনেবল হওয়ার জন্য আপনাকে সহায়কভাবে ভূমিকা পালন করতে পারে। অবশ্যই এই সমস্ত কাজ নিজে জেনে বুঝে করাটা সবথেকে বেটার। ঠিক আছে? তো আমরা এখানে স্টেকিং প্ল্যাটফর্ম দেখলাম। এবার আমরা দেখি যে কোন জায়গায় ভ্যালিডেটরস নোডটার মাধ্যমে আমরা রাখতে পারি। তো এখানে দেখি যে স্টেক উইথ এফ ওয়ালেট। ঠিক আছে? এখানে আমরা আ আ আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখি যে অ্যাকসেপ্ট। আ এরপরে আমরা এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে মেটামাস্ক ওয়ালেটের সাথে এটা কানেক্ট করতে হয়। তো যদি আমরা এখানে মেটামাস্কের উপরে ক্লিক দিই, অটোমেটিক প্রসেসে কিন্তু মেটামাস্ক ওয়ালেটের সাথে আমার এই
ভ্যালিডেটরস নোডের যে সাইড সেটা আমাদের অলরেডি এখানে অ্যাটাচ হয়ে গেছে। এই যে দেখুন অলরেডি এখানে অ্যাটাচ হয়ে গেছে। এবার সুইচ নেটওয়ার্ক, আমরা এখানে নেটওয়ার্ক সুইচ করে ফেললাম। এরপরে আপনি এখানে দেখুন এই যে নোডগুলো আছে। আমার এখানে কিন্তু একসময় অসংখ্য এফটিএম কিন্তু আমি করছিলাম। এই যে দেখুন আমি এখানে আমার নোডে ছিল আর কি 100 এফটিএম। এটা আপনার 2024 23শে জুন 2024 এটা আমি আনস্টেক করছি। এখানে আমার এই নোডে অসংখ্য ছিল। তো আপনি এখান থেকে আপনি চাইলে এই যে গভর্নেন্স, আপনি এখানে স্ট্যাকিং প্ল্যাটফর্মে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি নোটগুলো দেখতে পাবেন যে কি পরিমাণ আপনি এখানে স্টেক করতে পারবেন। ধরুন সাপোজ আপনি এখানে 100 পিস আপনি স্ট্যাকিং করবেন। এই যে এখানে দেখুন ভ্যালিডেটরস নোড, এই যে ফ্যান্টো, এই যে দেখুন সনিক ইন্ডিয়া, তারপরে যে এল ল্যাবস, ঠিক আছে? এখানে অসংখ্য নোডস আছে। তার মধ্যে আপনি চেষ্টা করবেন এই যে উপরের যে সমস্ত নোডগুলো, ঠিক আছে? এই যেগুলো হচ্ছে আপনার ডেলিগেশন, মানে বেশি পরিমাণ মানুষ যেখানে স্টেকিং করছে সেইগুলোতেই আপনার করার চেষ্টা করবেন। দ্যাট মিনস যে এইটা এখন অলরেডি যেহেতু এটা সনিক ল্যাবসে আপনার মাইগ্রেশন হচ্ছে, সো এখানে কিন্তু বেশি পরিমাণ আপনার স্টেকিং করতে। তো এবার কিভাবে আপনি স্টেকিং করবেন? এরকমভাবে আপনার যখন অপশন আসবে তখন আপনি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে অটোমেটিকলি যে এখানে আপনি স্ট্যাক অ্যান্ড কন্টিনিউ এইভাবে ক্লিক করতে করতে অটোমেটিক আপনার মেটামাস্কে আপনাকে আগে বাইন্যান্স থেকে কয়েনটা কিনে মেটামাস্কে আপনাকে নিয়ে নিতে হবে, অথবা আপনি সোয়াপ করে নিতে পারবেন, ঠিক আছে? সোয়াপ করে নিতে পারবেন, করে আপনি এখানে এই নোডের মাধ্যমে স্ট্যাকিং করবেন এবং এই ওয়েবসাইটটা আপনি এখানে সেভ করে রাখতে পারবেন, ঠিক আছে? সেভ করে রাখবেন এবং আপনি মাঝে মাঝে দেখবেন কি আসে বিষয়। এখান থেকে আনলক, আনস্টেক, উইথড্র ইজিলি, ঠিক আছে? তবে অবশ্যই আনস্টেক করার সময় আপনার একটা সময় লাগবে, ঠিক আছে? এখানে 7 দিন সময় লাগে আনস্টেক হতে, ঠিক আছে? তো এই জিনিসগুলো সবকিছু মেসেজ আপনারা জেনে বুঝে শিখে করতে পারেন। এই যে এখানে সোয়াপ করতে পারেন, একটা থেকে আরেকটাতে আপনি অটোমেটিকলি আপনি কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? তো আজকে আপনাদের সাথে এফটিএম স্টেকিং প্ল্যাটফর্ম এবং স্টেবল কিছু মেথড নিয়ে আলোচনা করলাম। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন স্টেবল প্ল্যাটফর্মগুলো নিয়ে আলোচনা করে থাকি। যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি আমাদের চ্যানেলের ইনফরমেশনগুলো শেয়ার করবেন। আশা করি আগামীতে আরও ভালো কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।